गुड मर्निंग बंधुगण वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून भिडियो निये। आजके वेदारटा एकदम कि बोलबो दाঁড়ান देखाচ্ছি। এই যে পুরো মেঘলা হয়ে আছে আর এখন বাজে 9:30। মানে ভাবতে পারছেন যে দেখে মনে হচ্ছে যেন সন্ধ্যেবেলা, তো পুরো ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। আর ঘর অন্ধকার হয়ে থাকলে সকালবেলা একদম দেখতে ভালো লাগে না। তো যাই হোক, কি আর করা যাবে, ওয়েদারটা এরকম তো কদিন ধরে বেশ এরকমই যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে। শীতকালে কিন্তু বিছানাপত্র খুব গ্যাঞ্জাম হয়। এই যেমন ধরুন কম্বল, কাঁথা, চাদর, এই সব জিনিসপত্রের জন্য মানে প্রচণ্ড গ্যাঞ্জাম হয়। আর পাঠ করতে করতে মাথা খারাপ হয়ে যায়। আমার তো হয় এই জিনিসটাকার প্রচণ্ড বিরক্তও লাগে। তো যাই হোক, বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিচ্ছি। বাচ্চাকে নিয়ে থাকি, নিয়মিত চেঞ্জ তো করতেই হবে, কারণ সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা। এই টেডি বিয়ারটা আমার মাম্মামকে আমার বাবা দিয়েছিল, মানে তত্ত্বতে মামার বাড়ি থেকে পেয়েছিল। এখন ও তো ইউজ করছে না, আমি এখন ব্যবহার করছি। আমার টেডি বিয়ার ভীষণ ভালো লাগে বলে বিছানার সাথে একটা রেখে দিয়েছি। চলে এলাম রান্নাঘরে। আজকে ওয়েদারটা দেখালাম যে কিরকম হয়ে আছে, এটা আপনারাও জানেন যে কিরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তারপর আবার মেঘলা ওয়েদার হয়ে আছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু একটু ফ্রাইড রাইস, একটু চিকেন কষা টষা এইসব খেতে কিন্তু ভালো লাগে। তো আবদার করেছিল আমার বাপি আর আমার হাজবেন্ড। তো মামনি এখন গেছে চিকেন আনতে, আর আমি এখন সবজি কাটছি, মানে ফ্রাইড রাইসের সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম, বিনস এইসবগুলো কাটছি। এখন আমি মাম্মামকে কোনো রকমে একটু ঘুম পাড়িয়ে দিলাম, একটু খাইয়ে দিয়ে ওকে এই যে শোয়াচ্ছি ভাবছেন যে ও ঘুমিয়ে পড়েছে, একদম কাদা হয়ে গেছে। একদমই ধারণাটা ভুল। কিছুক্ষণ পরেই ও উঠে পড়বে। আমি জানি তো আমার মেয়েকে, ও এইরকমভাবে ঘুমাচ্ছে ঠিকই, আর বেশিক্ষণ না, 10টা মিনিটও ঘুমাবে না। একটু সুন্দর করে তবু একটুখানি ভালো করে ঘুমটা পাড়িয়ে দিই, যাতে একটু কাজকর্মগুলো করতে পারি। নাহলে ও এখন না একদম একা থাকতে চায় না। সবাই এখন ব্যস্ত আছি, কাউকে না কাউকে থাকতে হবে, তাহলে তো কাজ টাজ করতে, সংসারে কাজ করতে অনেকটা টাইম লেগে যাবে। বলুন তো কি আর করা যাবে, বদমাইশ হয়েছে খুব। এখন এসছি আমাদের দোতলাতে ঝাড় দিতে। তো কদিন ধরে আমাদের একটু প্রবলেম হচ্ছে। প্রবলেমটা হচ্ছে বলতে কি, যে কাজের যে আমাদের যে দিদি ছিল, ওই দিদিটা এখন একটু অসুস্থতার কারণে কাজটা ছেড়ে দিয়েছে। তো এখন কাজের কোনো দিদিকে বা কোনো আন্টিকে কাউকেই পাচ্ছি না। তো মামনি খুঁজছে, আর আমাদের দরকারি এই জিনিস, মানে কাজের দিদি প্রচণ্ড দরকার, কারণ আমাদের এইসব কাজকর্মগুলো করার অভ্যাস নেই, সত্যি করার অভ্যাস নেই। রান্নাবান্না করতে চাইলে করতে পারবো, কিন্তু এইসব ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো করতে খুব প্রবলেম হয়, আর এখন হচ্ছেও তাই। আশা করছি মামনি একটা তাড়াতাড়ি কোনো দিদিকে বা আন্টিকে খুঁজে পেয়ে যাবে। মামনির রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে রান্না হচ্ছে ফ্রাইড রাইস, একটু ডিম ঝুরি করে দিয়ে দিয়েছে, মিক্স নয়, জাস্ট ডিমটা দিয়ে দিয়েছে। আর এখানে করেছে নতুন আলুর দম, ছোট ছোট এই আলুর দমটা আমার হাজবেন্ড খেতে খুব ভালোবাসে, অনেকদিন ধরে বায়না করছিল যে করার জন্য, তো আজকে করেছে। আর এই যে চিকেন কষা, শীতকালে বুঝতেই পারছেন আজকে লাঞ্চটা একদম জমে যাবে। এখন বাজে বিকেল 3টে, আমার এখন খেতে বসেছি। ছোট বাচ্চা থাকলে এরকম হবে। হ্যাঁ, কিচ্ছু করার নেই। মামনি চিকেন তুলছে, এই ফ্রাইড রাইস আর এই আলুর দম। সবার খাওয়া হয়ে গেছে, সবার বলতে কি বাপি আর আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আমি আর মামনি খাচ্ছে। এই যে ম্যাডাম এখানে ঘুমাচ্ছেন। ম্যাডামের জন্যই আমাদের এত দেরি, ম্যাডামের জন্যই এত আমাদের টাইম লাগছে। ছোট বাচ্চা মানুষ থাকলে দেরি হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আর ছোটবেলা তো কখন টাইম কেটে যায়, বেশি দিতে হবে না, লাগলে নেবক্ষণ। সত্যি বন্ধুরা, বাড়িতে একটা কোনো বাচ্চা থাকলে না, বাচ্চাটাকে সামলাতে সামলাতে আমাদের সত্যি অনেকটা বেলা হয়ে যায়, কারণ আমাদের দেখার এখানে কেউ নেই। আমি, মামনি, আমার বাপি আর আমার হাজব্যান্ড 4জন মিলে আছি, ওকে দেখি। আর এই জন্য আমাদের দুজনের লাঞ্চ করতে প্রত্যেক দিনই এরকমই দেরি হয়। আগে কিন্তু এরকমটা হতো না। রেস্টুরেন্ট খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু নামটাই আমরা জানতাম না। আমরা যেটা ভাবছিলাম সেই দোকানটাই উঠে গেছি। হ্যাঁ, এতক্ষণ ধরে খুঁজে খুঁজে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা খুঁজছি,
দোকানই পাচ্ছি না। তারপর শেষে যা দেখলাম যে এই দোকানটা তো আমরা কবে থেকেই জানি। কি অবস্থা! চিকেন তন্দুরি অর্ডার করেছি, তো পার্সেল নিয়ে যাবো বলে ওখানে বসলাম না, বেকার বসে লাভ নেই। আর এমনি ফাঁকাও ছিল, বসে যেতে পারে। বিট্টু বলো তাহলে বেকার পার্সেল নেবো, খাবো না যেখানে, তাহলে বসে লাভ নেই, চলো বাইরে ওয়েট করি। আর দিলে কি করে জানতে পারবো আমরা দিচ্ছে নাকি? ও না, ডাকবে। তো একটু ওয়েট করতে হয় বলে 15 মিনিট ওয়েট করতে হয়, 15 মিনিট পর দেবে বলে। একটু টাইম তো লাগবে চিকেন তন্দুরিটা রেডি করতে। 6 পিস না 6 পিস, আমি 7টা 27 বাজে। ও, আমরা বেরিয়েছি কখন? আমরা 6টা কততে বেরিয়েছি, আমাদের বাড়ির কাছে, অথচ আমাদের বাড়ির কাছে জানি, কিন্তু এই রেস্টুরেন্টটাই বুঝতে পারছিলাম না। এই যে আসলে চিকেন তন্দুরিটা সব জায়গায় তো পাওয়া যায় না, সেই কারণের জন্য। বাইরে এত ঠান্ডা, হু করছে, তো সেই জন্য কি করবো ভাবলাম যে বসবো না। দেখলাম ভেতরটা ফাঁকাই আছে, একটা সাইডে একটু বসাই যায়। আমার হাজবেন্ড বললো যাও তুমি ভেতরে গিয়ে বসো, আমি একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসছি, কারণ এইটার সাথে মনে হয় কোল্ড ড্রিঙ্কসটা ভালো লাগবে, মনে হয় কি এটা ভালো লাগবে বলে, তো সেই জন্য ও গেল। আর আমি এখন চুপচাপ বসে আছি, জানি না ওরা বকাঝকা দেবে কিনা ভিডিও করছি বলে। তো যদি কেউ কিছু বলে আমি বলবো আমি আমার নিজেরই ভিডিও করছি। তো যাই হোক, এটা নিয়ে বাড়ি যাই, তারপর দেখা করছি। বাড়ি চলে এসে এখন মাম্মামকে খাওয়াতে বসেছি। এখন খাওয়াচ্ছি, সেরেল্যাক খাওয়াচ্ছি, এই 2-3 দিন ধরে খাওয়াচ্ছি ওকে, বেশ ওটা খাচ্ছেও, চুপচাপই খেয়ে নিচ্ছে। আর আমার মেয়েটা দুষ্টুমি করে না খাওয়ার সময়। কেমন মাম্মাম, কেমন তুমি, কেমন খেতে শিখে গেছো মাম্মাম? তুমি কেমন খেতে শিখে গেছো মাম্মা? তুমি সেরেল্যাক খেতে শিখে গেছো বলো? আমার সোনা মাম্মাম, সেরেল্যাক খেতে শিখে গেছে। আর সন্টু, আমার নন্টু, আমার ঘন্টু। চিকেন তন্দুরি ভালো আছে দিতে। সস না শসা পেঁয়াজ। তন্দুরিটা এই সস দিয়ে খেতে হয়। ঠান্ডা যা বাইরে, রাস্তা ফাঁকা হবে না তো কি হবে? বিট্টুর মুখ একদম হাসি। সামান্য একটু দিয়ে দেখো, যদি না। দুটো এনেছে, আমরা একটা করে খাবো। সত্যি কথাই বলে দেখ। না সিরিয়াসলি বলছি। ঠিক আছে বাবা থাক, আরেকটা দেবে। ডিনার করা কমপ্লিট হয়ে গেল। তো মাম্মামকে একটু আগে একটু ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, একটু ফ্রেশ হয়ে তারপর ঘুমাতে যাবো। এখন ঘুমানো আর কি বলবো, এখন মামামকে ঘুম পাড়াতে 12টা 12:30 বেজে যাবে। ততক্ষণ আমাদেরকে নয় মুভি দেখতে হবে, নয় ফোন ঘাঁটতে হবে, নয় ওর সাথে খেলতে হবে। তো যাই হোক, এখন বাজে 10:30, 11:45 বাজতে চললো। তো এখানে ভিডিওটাকে শেষ করছি। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি।